হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু চলে আসলাম আরেকটা হেলদি এবং ডায়েট ফুড রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো এটা হচ্ছে ওটসের খিচুড়ি। তো ওটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। ওটস হচ্ছে প্রচণ্ড পুষ্টিকর এবং ফাইবারযুক্ত খাবার। আর ওটস কিন্তু আমাদের অনেক রোগ থেকে নিয়ন্ত্রণ করে। তো যেমন হচ্ছে ধরো কোলেস্টেরল কমায়, তারপরে হচ্ছে ওজন কমায়, হার্টের রোগ থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তো ওটস তো আমি রান্না করেছি, কিন্তু তার মধ্যে কিন্তু আমি মোটামুটি শীতের কিছু সবজি অ্যাড করেছি। তো তোমরা যদি মনে করো আরও সবজি দেবে, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কিন্তু আমি বেশ কয়েকটা সবজি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে দেখো, কড়াইতে আমি সামান্য তেল দিয়ে ওই কড়াইয়ের মধ্যে প্রত্যেকটা সবজিকে হালকাভাবে ভেজে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম 2টো লঙ্কা। তো লঙ্কা দিলে, কাঁচা লঙ্কাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। তো কাঁচা লঙ্কা দেখো আমি মোটামুটি এখানে চিরেও দিইনি, গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি। তারপর আন্দাজ মতন দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন। তো নুনটা দেওয়ার পরে কিন্তু আমি প্রত্যেকটা সবজিকে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব। তো যখন দেখবো সবজিগুলো মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, মানে একটু নরম হয়ে এসছে, তখন আমি স্বাদের জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু মিষ্টি, আর দিয়ে দিয়েছি কুচনো একটু বাঁধাকপি। অল্প একটুই বাঁধাকপি দিয়েছি। এবার এ কটা জিনিসকে প্রায় 10-15 মিনিট আমি একটু রান্না করে নেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো মশলাই অ্যাড করিনি, সাধারণ একটু বেসিক মশলাগুলো আমি অ্যাড করেছি। একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, ব্যাস। এর বেশি কিন্তু আমি এর মধ্যে কিছুই দিইনি। অতএব এটা কিন্তু খুবই একটা পুষ্টিকর খাদ্য। তোমরা যদি এই খাবারটা প্রতিদিন লাঞ্চ বা ডিনারে রাখতে পারো, তো আশা করি তোমাদের ওয়েট লস বা শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে, কারণ এর মধ্যে কিন্তু সব রকম গুণাগুণ আছে। তো দেখো, আমি এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা জল, আর খুবই সামান্য ওটস নিয়ে নিয়েছিলাম। সবজির পরিমাণটা বেশি ছিল, ওটসের পরিমাণটা কম ছিল। এবার এই সবজিটা যখন মোটামুটি একটু নরম হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দিয়েছি ওটসটা। এবার ওটসটা দিয়ে খানিকক্ষণের জন্য এটা আমি ঢেকে রেখে দেবো। তো ওটসটা দেওয়ার পরে কিন্তু খুব একটা সময় লাগে না। এবার ওটসটা দেওয়ার পরে কিন্তু আমি হাফ টমেটো একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছিলাম। খিচুড়ির জলটা টেনে আসলে মোটামুটি মনে করবে যে এই রেসিপিটা কমপ্লিট। তো নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা আর 1 চামচের মতন ঘি। আর এই ঘিটাও কিন্তু আমার বাড়িতে তৈরি করা। তো রেসিপিটা জানতে হলে কিন্তু সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু সার্চ করে দেখে নিতে পারো। এবার কিন্তু আমার রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা আপনজনদের সাথে শেয়ার করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি বা আমি যে ডায়েট চার্টের রেসিপিগুলো শেয়ার করছি, তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার আসবো, এখনের জন্য টাটা।